আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমরা করছি হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এর তৃতীয় অধ্যায় থেকে জাবেদের অঙ্কগুলা। তো আজকে হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কটা। তো একটু ভালো করে দেখো। 2020 সালের 1 জানুয়ারি তারিখে জনাব হাসান নগদ 2 লক্ষ। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। টাকা এবং 1 লক্ষ টাকার মালামাল নিয়ে ব্যবসা আরম্ভ করছে। আরও কিছু লেনদেন ছিল তার। জানুয়ারি 1 তারিখে সোনালী ব্যাংকে হিসাব খুলছে। খুব ভালো করে জানো এটা কীভাবে কী করতে হবে। আবিদার নিকট পণ্য বিক্রয়, এর যেহেতু নগদ কতটা নাই, তার মানে কি দ্বারা বিক্রি করছে। চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, খুব ভালো করে জানো এটা জাবেদাটা কী হবে। কমিশন পাওয়া গেল 5,000 টাকা, কারবার হতে উত্তোলন করা হলো 10,000 টাকা, অনাদায়ী ফানা ধার্য হলো 7,000 টাকা। করে দিতে হবে অঙ্কটা? ঠিক আছে, করেই দিই। লিখবা জনাব হাসানের জাবেদা বহি। আমরা আবার লিখবো তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 2021 সালের জানুয়ারির 1 নগদান হিসাব লিখব ডেবিট, এ পাশে 2 লক্ষ টাকা। মালামাল তো আর হয় না ভাইয়া, এই জন্য ক্রয় হিসাব 1,50,000 টাকা। মূলধন হিসাব 2টা যোগ করে আমরা এগুলো নিয়ে আসবো। লিখব যেহেতু নগদ টাকা ও পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, শেষ। আবার জানুয়ারি 1 তারিখ সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 30,000 টাকা। তাহলে লিখবা জনতা ব্যাংক হিসাব, এটা সোনালী ব্যাংক হবে না, যাই হোক এটা জানুয়ারি 1 তারিখ, এখানে আবার 1 তারিখে দেওয়া নিও, এটা সফটওয়্যার জনিত কারণে সমস্যাটা হয়েছে। যাই হোক 1 তারিখে আমরা দিয়ে নিলাম। এখানে জনতা ব্যাংক হবে না, তো সোনালী ব্যাংক বসাই দিও। এখানে সোনালী ব্যাংক লাগবা। হ্যাঁ, সোনালী ব্যাংক সাজেশনগুলো কেমন কোন পড়ছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল। তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি, আগে দেখিয়ে দিচ্ছি যে কার আমাদের সাজেশনগুলো কেমন কোন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই। তখন একটু হিউম্যান ডিজিজ 2 পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবো, তো জাস্ট একটা পোস্ট করছিলাম, এখান থেকে একটু দেখিয়ে দিই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কবে হবে স্যার? বেশ ভালো হয়েছে স্যার। পরে দেখো অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে ভাইয়া। তো আরও দেখাই, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল। এরপরে আমাদের আরও অনেক আছে, আরও দেখাই আমরা ব্যবসায়ী সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার, এখান থেকে একটু দেখাই। দেখো আলহামদুলিল্লাহ A+ স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ 100% কমন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, শতভাগ কমন পড়ছে, ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে। তো এরকম তো শত কমেন্ট আছে, ঠিক আছে, শত কমেন্ট আছে। তাহলে তোমাদেরকে আরও দেখাই, আর মজা পাবে। দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 এই পরীক্ষা কেমন হয়েছে, আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে। তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো, ইনশাল্লাহ A+ পাবো স্যার, এতে 100% কমন, আলহামদুলিল্লাহ। দেখো এই কমেন্টগুলো দেখলে কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়, ঠিক আছে। দেখো দেখছো, ওকে আরও দেখাই। এগুলো ক্লাস নিয়েছিলাম আমাদেরকে, আমাদের নতুন ব্যাচ চলছে, ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা। তা আমি আরও দেখাই, আরও আছে, অনেক আছে। তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবা তো? একটু দেখো, মজা পাইবা। স্যার 35 থেকে 40 পাবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার, শুক্রিয়া ভাইজান, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, সব কিছু কমন করছে, বিশেষ করে গ্রাফ চার্ট হচ্ছে এটা আগে লিখছি, ভালো স্যার, অনেক কিছু হুবহু কমন পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো, তাহলে তোমরা বলছো ভালো স্যার, অনেক কমন পেয়েছি, হুবহু কমন পেয়েছি, A+ থাকবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া। তো দেখো এইগুলো, এই দেখো A+। তো দেখো এত সুন্দর তাদের কমন পড়ছে, যে থ্যাংক ইউ, অনেক কমন পড়ছিল আর কি। হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুণ। তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল, ঠিক আছে। তো আমাদের 2026 সালের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে এডমিশন নিতে পারবা। এখন দেখাই একটু রেজাল্টটা, মাত্র 10 জন কমন করছে, সবাই তো আর কমেন্ট করে নাই, একটু দেখাই দেই। 4.79, 4.38, 4.25, 4.21। তোমরা যে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে 4 পয়েন্টের নিচে কারো রেজাল্ট নাই, ঠিক আছে। আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই। তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে 2026 সালে, এর চেয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। তো তোমরা যারা আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে। হিসাব ডেবিট 30,000 টাকা, বাকি নগদ হিসাব ক্রেডিট 30,000 টাকা, বুঝতে পেরেছ? ওকে। আবিদার নিকট পণ্য বিক্রয়, ভাইয়া যেহেতু বিক্রয়ের কথা বলছে, নগদ কথা নাই, তার মানে কি দ্বারা বিক্রি করছে। লাগবে প্রাপ্য হিসাব আবিদ বা প্রাপ্য হিসাব লেখলে হয়েছে 18,000 টাকা, বিক্রয় হিসাব 18,000 টাকা, শেষ। 10 তারিখ চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, তার মানে কি হবে বলো? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই দেখো ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকে চেক দেওয়ার সাথে সাথে টাকাটা তোমার অ্যাকাউন্টে চলে যাবে বা তুমি পাওয়া যাবা। 15 নম্বর কমিশন পাওয়া গেছে, বলতে হবে এটা যাবে দাদা, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। এই নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব
ক্রেডিট। বুঝতে পেরেছ? ওকে। 20 নাম্বার, কারোর হয়তো উত্তোলন করছে 10,000 টাকা, কী হবে ভাই বলো? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই দেখো উত্তোলন হিসাব ডেবিট, পরে নগদান হিসাব ক্রেডিট লিখে দেবে, যেহেতু কারোর হয়তো উত্তোলন করা হলো। অনাদায়ী পাওনা ধার্য করা হয়েছে, তাহলে অনাদায়ী পাওনা হিসাব 7,000 টাকা, প্রাপ্য হিসাব 7,000 টাকা। এই যে অনাদায়ী পাওনা হিসাব 7,000 টাকা, প্রাপ্য হিসাব 7,000 টাকা। বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো আমার ভাইয়েরা এবং আমার আপ্পিরা। 2 থেকে 3 বার একটু ভালো করে দেখে নিও, তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না।